দোয়া চলাকালীন সময়ে ঘোরাফেরা করা, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া, এই কালচারটা এটা ঠিক কিনা? সকলের সাথে মোনাজাত করাটাই হচ্ছে উত্তম, কারণ একজনের উসিলায় আরেকজনের দোয়া কবুল হয়। আর একাগ্রতা যে দোয়াতে না থাকে ওই দোয়া তো আল্লাহর কাছে আল্লাহ কবুল কবুল না। করেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আমরা যে শুক্রবারে নামাজ পড়তে যাই জুমার নামাজ। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। মোহতারাম, তিনি আমাদের সমাজের একটি চলমান বিষয় নিয়ে বলছিলেন। আপনিও একজন ইমাম, আমিও একজন ইমাম। জি। আমরা দেখি জুমা সালাতের দিন যখন ইমাম সাহেব নামাজ শেষ করে একটু দোয়া করবেন, সে সময় দেখা যায় বড় সংখ্যক একটা মানুষ তারা হুমড়ি হয়ে মসজিদ থেকে কিভাবে বের হবে। অর্থাৎ তারাই বের হয় যারা মসজিদে শেষে আসে, আগে বের হওয়ার চেষ্টা করা। তো এই ব্যাপারটা ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আসলে দোয়া চলাকালীন সময়ে ঘোরাফেরা করা, মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া, এই কালচারটা এটা ঠিক কিনা? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে দোয়া, এটাকে আরেকটা নাম হচ্ছে মুনাজাত। না যা ইউনাজি থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে চুপিসারে কথা বলা, নিবিড়ে কথা বলা এবং মনের হৃদয়ের আবেগ আল্লাহ তাআলার কাছে পেশ করা, আকুতি পেশ করা, পরিপূর্ণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং আল্লাহ তাআলার প্রতি আশা নিয়ে দোয়া করা। কারণ আল্লাহ তাআলা কোনো দোয়াকে ফিরিয়ে দেন না। দোয়া তো তিন প্রকার। একটা হচ্ছে দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা কবুল করেন, আরেকটা তাখিরান, আল্লাহ বিলম্বে কবুল করেন, আরেকটা তিনি জমা রাখেন, কিয়ামতের দিন বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দোয়ার ক্ষেত্রে আমরা ইহতিমাম করব। ভাই যে প্রশ্নটা করলো, দোয়ার ক্ষেত্রে হাঁটাহাঁটি চলাফেরা এটা করা জায়েজ আছে, কিন্তু আপনার দোয়ার যে একাগ্রতা এটা কমে যাবে। আর একাগ্রতা যে দোয়াতে না থাকে ওই দোয়া তো আল্লাহর কাছে আল্লাহ কবুল করেন না। এই জন্য আপনার দোয়া হয়ে যাবে, কিন্তু আপনি যদি মসজিদের একটি কোনায় চুপিসারে বসে একাগ্রতার সাথে দোয়া করেন, এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। ভাইয়ের যে মূল কথাটি জুমার সালাতের দিন, আসলে একটা দিন আমরা কিন্তু আমাদের একটা ঈদের দিনের মতো, কিন্তু জুমার দিন ইমাম সাহেব যখন সবাইকে নিয়ে একটু দোয়া করে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় সবার জন্য, এলাকাবাসীর জন্য, মরহুম বাবা মার জন্য দোয়া করেন। সে সময় কিন্তু আমাদের উচিত অন্তত দোয়ায় শরীক হওয়া। এটা কিন্তু মনের একটু খোরাক আসে আর কি। আমরা এই বিষয়গুলো দেখা যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ সালাত ইমাম সাহেব সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সুন্নত আদায় না করেই কিন্তু মানুষ বের হওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু কাম্য নয়, আর কাম্য না। এবং তারা যদি কেউ এই মোনাজাত ধরতে ধরতে বের হয় মসজিদ থেকে, যে আমি একটু অংশগ্রহণ করলাম, আমারও তারা আছে, করতে পারবে, সমস্যা হবে না। বিশেষ প্রয়োজনে যেতে পারবে, বিশেষ প্রয়োজনে যেতে পারবে, তবে একাগ্রতার সাথে। আসলে যে মসজিদে জুমার দিন হাজার হাজার মানুষ নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা নেককার বান্দা থাকেন, কোনো তো নেককার বান্দা থাকবেন, ফেরেশতা থাকে, ছোট বাচ্চা থাকে, আল্লাহ তাআলা হয়তো কারো তো দোয়া কবুল করবেন। হ্যাঁ, ইমাম সাহেব যখন আমিন বলে, সকলে আমিন বলে, সাথে ফেরেশতারাও আমিন বলে, তখন তাদের দোয়াও এর উসিলায় দোয়া কবুল হয়ে যায়। জি।